আল্লাহ তাআলা তাদেরকে সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। তারা যেন হজের সময় অশ্লীলতা বেহায়াপনার ধারের কাছেও না যান, তারা যেন কোনো পাপাচার কাজের সাথে নিজেকে সম্পৃক্ত না করেন, এবং তারা যেন কোনো ঝগড়াঝাঁটি, কারোর সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার না করেন। এটি একজন হাজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, ওমা আতাকুমুর রসুল ও ফাখুজুহু, আমার রসুল কোরআনের মাধ্যমে তোমাদেরকে যা করতে বলেন সেটা তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি তোমাদেরকে যা নিষেধ করেন তার থেকে দূরে থাকো। আল্লাহর কোরআনে আমাদেরকে যেমন কিছু কাজ করার জন্য আদেশ করা হয়েছে, আবার কিছু কাজ না করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। আমরা যেমন নামাজ পড়ব, রোজা থাকব, হজ করব, জাকাত দেব, একইভাবে আমাদেরকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, অশ্লীলতা বেহায়াপনার ধারে কাছেও যাওয়া যাবে না, আমাদেরকে পাপাচারী কাজে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, আমাদেরকে অন্যের সাথে দুর্ব্যবহার, ঝগড়াঝাটিও করা যাবে না। এইটি একটা হাজির জন্য, একজন ইমানদারের জন্য, একজন কোরবানি দাতার জন্য, একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একটা মানুষ যখন হজ করবে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জীবনে আর কোনো দিন তিনি অশ্লীল বেহায়াপনা। আপনারা দেখেন, আমরা প্রতি শুক্রবার সানি খুতবায় একটা আয়াত শুনি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এইখানে যেমন 3টি বিষয় আদেশ করা হয়েছে, আবার 3টি বিষয়ে নিষেধ করা হয়েছে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। এই যে আদেশ এবং নিষেধ দুটা মিলিয়ে কিন্তু আল্লাহর হুকুম। তাহলে হাজিদেরকে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলতেছেন, ফালা রফাসা, কোনো অশ্লীলতা বেহায়াপনার ধারের কাছেও তার যাওয়া যাবে না, কোনোভাবেই সে নিজেকে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যেতে পারবে না। ওয়ালা ফুসুকা, কোনো পাপাচারী কাজে সে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না। ওয়ালা জিদালা, এবং কোনো ধরনের দুর্ব্যবহার, কোনো ধরনের ঝগড়াঝাঁটি, কোনো ধরনের অসৎ আচরণ, এই ধরনের আচরণ তার মাধ্যমে প্রকাশ পাবে না। তার মানে একদিকে যেমন আমি আল্লাহর বৈধ কাজগুলো করব, আর একদিকে সমস্ত নিষেধ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যিনি সুদ খাবেন তিনি 70 প্রকারের গুনাহ করছেন, তার ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। তাহলে একজন হাজি যদি সুদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন, তাহলে একদিকে তিনি হজ করলেন, আর একদিকে তিনি মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করলেন, তাহলে তার হজ কোন দিক থেকে কবুল হতে পারে? এইভাবে অর্থনৈতিক জীবনে সকল অসৎ কাজ থেকে তাকে নিজেকে বিরত রাখতে হবে। সামাজিক জীবনে সকল অশ্লীলতা বেহায়াপনা, সব ধরনের অনাচার অবিচার থেকে তাকে নিজেকে মুক্ত রাখতে হবে। একইভাবে তিনি যে পদ পজিশনে থাকেন, তিনি যদি একজন বিচারপতি হন, তাহলে আল্লাহর আইনের মাধ্যমে তাকে বিচার ফয়সালা করতে হবে। কোনোভাবেই শয়তানের আইন দিয়ে বিচার ফয়সালা করলে তার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এমন একটা সমাজে তিনি বসবাস করেন যেখানে তাকে শয়তানের আইন মেনে নিতে হয়, তাহলে সে আইনের বিরুদ্ধে তাকে এমন কিছু পরিকল্পনা সংগ্রাম করতে হবে যাতে সেখানে আল্লাহর আইন চালু করা যায়। তাহলে অশ্লীলতা বেহায়াপনা যে সমাজে চালু আছে, এর বিরুদ্ধে একজন হাজিকে দাঁড়িয়ে যেতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। যে সমাজে পাপাচার নিত্য নৈমিত্তিক কাজ, সেই সমাজ থেকে পাপাচার মুক্ত হওয়ার জন্য একজন হাজিকে ইব্রাহিম ইসমাইলের মতো দাঁড়িয়ে যেতে হবে, যাতে সমাজ থেকে পাপাচার দূর হয়। যে সমাজে ঝগড়াঝাঁটি, দুর্ব্যবহার নিত্য নৈমিত্তিক কাজ, সেই সমাজ থেকে ঝগড়াঝাঁটি, পাপাচার, অবিচার দূরীকরণে একজন হাজিকে আল্লাহর দ্বীনের একজন কর্মী হয়ে যেতে হবে, যাতে সমাজ থেকে সব ধরনের অন্যায়, অবিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ সব কিছু বন্ধ হয়। এই জন্য একজন হাজিকে দাঁড়িয়ে যেতে হবে। আমাদেরকে সত্যিকার অর্থে ওই রকমের একজন হাজি হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদেরকে ওই ধরনের একজন কোরবানিদাতা হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, যাতে সমাজ থেকে সকল অন্যায়, অবিচার, পাপাচার মুক্ত হতে পারার মতো আমরা যেন কর্মী হতে পারি, সেই আন্দোলনে যেন নিজেকে নিয়োজিত করতে পারি। একজন হাজি যেন সারাটি জীবন তিনি যেন এই অন্যায়, অবিচার থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, সমস্ত ধরনের পাপাচার, অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।